পৃথিবীর সবথেকে বড় পিৎজা স্লাইস। দেখুন এটা কত লম্বা। এই পিৎজাটা 6 ফুটের আর কার্লের থেকেও বড়। আমার ইগো পুরো নষ্ট করে দিলে। এটা কিন্তু থামছেই না। এ কত বড়! আর এ হলো জয়ী চেস্টনাট, পৃথিবীর সবথেকে দ্রুত খেতে পারে এমন ব্যক্তি। আমার খিদে পেয়েছে। আর এ শুধু হটডগ খাওয়ার জন্য ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করে তাই নয়, এর খাতায় এরকম আরো অনেক রেকর্ড আছে। দেখুন, ইনি সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড বানানোর ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন। সত্যি ইনি তো একদম পাগল। এই 8 কিলোর পিৎজাটা খাওয়া শুরু করার আগে দেখা যাক ক্রিস চ্যান্ডেলার আর আমার ওয়েট কত। আমরা তিনজন মিলিয়ে প্রায় 244 কিলোর। আমরা সহজেই জয়ীর থেকে বেশি খেতে পারবো। আমরা বড় মানুষ। ওর ওজন প্রায় 104 কিলো মাত্র। হ্যাঁ, কিন্তু সেটাও কম নয়। মিস্টার জয়ী, এই হলো আপনার জন্য ওয়ার্ল্ড রেকর্ড পিৎজার স্লাইস। আমার খুব এর ওজন 4 কিলোর থেকে একটু বেশি, যতটা একটা ছোট বাচ্চার ওজন হয়। হ্যাঁ, আমি খেতে পারবো। হ্যাঁ, আমি খেতে পারবো। শুরু করো তাহলে। আর এই হলো আমাদের পিৎজার স্লাইস। এটাও কিন্তু খুব বড়। যদি আমি এটা খেয়ে নিই তাহলে মোটা হয়ে যাব, কিন্তু আমাদের কাছে আছে দুটো ডিপটো পিৎজার স্লাইস। ওর খেয়ে ফেলার আগেই আমি, ক্রিস আর চ্যান্ডেলার এইটাকে খাওয়ার চেষ্টা করব। আমরা জিতবো। যেরকমটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, জয়ী আসলে বকাসুর। এই 10 জনের খাবার একাই খেয়ে নিতে পারে। যদি কনস্ট্যান্টলি আমরা একের পর এক মুখের মধ্যে খাবার ঢোকাতে থাকি, তাও একে আমরা হারাতে পারবো না। না। কোনো প্রশ্নই ওঠে না। আমি মানছি। আপনারা হয়তো ভাবছেন যেটা হতেই পারে না যে এ একলা আমাদের তিনজনকে খাবারে হারিয়ে দেয়। এ কোনো সাধারণ লোক নয় বন্ধুরা। জয়ী চেস্টনাট স্বভাবে খুবই ক্ষুধার্ত। ইনি সত্যি পৃথিবীর বেস্ট ইটার। তাহলে সময় হয়ে গেছে শুরু করার। জয়ী, 5 থেকে কাউন্টডাউন করো আর শুরু করো। 5, 4। ওকে গাইস, ঠিক আছে, সবাই তৈরি তৈরি। থাকো। ঠিক আছে, ঠিক আছে, 2, আমরা একে হারাতে 1, দেব না। চলো। ওকে, আমরা কি করব? ওকে ঠিক আছে, তাহলে এ শুরুটা কাট করে করেছে। আরে ওইটা কি করছে? কিন্তু এগিয়ে যাচ্ছে অনেকটা। আমরা কিন্তু তিনজন আমার আছি। তো তাড়াতাড়ি খাও। স্লাইসটাই শেষ হয়নি। তাহলে ফোল্ড করে খাচ্ছে তাই না? আমার দ্বারা এটা হবে না, আমি অলরেডি ফুল। খুবই ডিসগাস্টিং ছিল। হে ভগবান। এমন মনে হচ্ছে যেন আমি কম্বল খাচ্ছি। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও এই দ্রুত খাচ্ছে। যাও, ওকে ডিস্টার্ব করো, ওকে আটকাও। তুমি এটা ঠিক করে কাট করছো না ভাই। আমি চাই তুমি এটা আরো ভালো করে কাট করো। না। ও শুনছেই না ভাই আমার কথা। ওর মনে হচ্ছে আমি এখানে নেই। ও নিজের জোনে আছে, যেমন গ্রেট হোয়াইট শার্ক থাকে। আমি সত্যি বলছি, আমার মুখের ভেতর। তবে যদি প্রত্যেকটা বাইটের পর মুখে জল নাও। হ্যাঁ, কিন্তু ওই টেস্টটা খুব খারাপ। তুমি এটা কি করে করতে পারো? আমার পেট এতটাই ভরে গেছে যে আমি জোরে ঢেকুর তুলবো। তুমি এখন কি করে খাচ্ছ? সত্যি বলতে কি, আমি এটা কনসিডারই করিনি। জানি আমি রেফারি, কিন্তু ঘুষ দিতে এসেছি। আমি দেবো 10,000 শুধু 5 মিনিট দাঁড়ানোর জন্য। আমি চাই তুমি আমার কথা শুনে অন্তত মাথা নাড়াও, কারণ আমি বলতে পারছি না। সত্যি ভাই, এ তো দারুণ ব্যাপার। ও, আমি আজ পর্যন্ত জীবনে এরকম লোক দেখিনি। ও আরে, আর আমাদের মজা দেখাচ্ছে। আমি এটা তুলে নিচ্ছি, না হলে এ নোংরা করে দেবে। আমি আপনাদের মনে করাতে চাই যে এটা লিটারালি 4 কিলোর ওপরের একটা পিৎজা। এটা ধরে নিন যে আপনি নিজেই একা 10টা পিৎজা খাচ্ছেন। বলে বোঝাতে পারবো না যে আমার পেট কতটা ভরে গেছে। তোমাকে আরো 5টা শেষ করতে হবে জয়ী। তুমি কি এটা করতে পারবে? আমি এটা শেষ করতে সত্যি? পারবো। তোমরা শেষ করবে না? এভাবে হার মানতে পারো না। না, আমি শেষ হয়তো করতে। ভাবছেন যে কম্পিটিটিভ ইটারের কাজটা খুবই মজাদার। একদমই নয়। শোনো, তোমরা কথা বলা বন্ধ করো আর বেশি করে খাও। ওদিকে দেখো, ওর হয়েই এসেছে। আমার তো ঘাম বেরোচ্ছে। তবে আমার পিৎজা পছন্দ না, মিথ্যা বলছি না, সত্যি। হ্যাঁ? আজকের পর থেকে পিৎজা কখনো খাইনি, এটা ঠিক নয়। ও মাই গুডনেস, দেখুন তো কতটা খেয়ে ফেলেছে। মাত্র 2 ফিট আর বাকি আছে। আর এর পিৎজাটা লম্বা, আর আমাদের কমপক্ষে 4 ফুট বাকি আছে। আমরা ওর কাছাকাছিও নেই। তুমি আমাদের সাথে আছো। এখন আমরা 4 জন। ওকে। খেয়ে নাও এটাকে। আরে তোমার পেট খারাপ হয়ে যাবে। গাইজ, চলো আবার শুরু করা যাক, যাতে ওর কাছাকাছি পৌঁছতে পারি। অহম, আমি শুধু 3টে বাইট খেয়েছি। পড়ে গেছে। কে ভেবেছিল পৃথিবীর সব থেকে বড় ইটার ইটিং এ সত্যিই ওস্তাদ? আমার কাছে আর কোনো উপায় ছিল না, আরো একজনকে বাড়াতে হলো। এটা হতেই পারে না যে জয়ী 5 জনকে হারিয়ে দিতে পারে। টাইলার, চলে এসো ভাই। থ্যাংক ইউ। আমার সত্যি খুব জোর খিদে পেয়েছে। টাইলার, যেটা জয়ী করছে সেটা করো, ফেলো না। আমাদের এখনো খেতে হবে, তাই না? আমরা খুব চেষ্টা করছি ভাই, লেগে আছে। জয়ী, খাও একটু স্লোলি। ও মাই গড, তারিক ওর পেটের দিকে ক্যামেরাটা পয়েন্ট করো। প্রথমে এটা একদম ফ্ল্যাট ছিল, কিন্তু এখন দেখো কতটা বাইরে চলে এসেছে। প্রায় 4.5 কিলো তোর পেটের ভেতরেই ঢুকে বসে আছে। এই তাড়াতাড়ি এটাকে শেষ করতে চলেছে। আমি মাত্র 10% খেয়েছি, যেটা খেয়ে ফেলেছে। আমার চোখে জল চলে এসেছে, আমি কাঁদছি যন্ত্রণায়। আমি জোর দিয়ে বলতে পারি এই চ্যালেঞ্জটা কাউন্টিং 1 লাখের থেকেও বেশি কঠিন। আমি বাড়ি যেতে চাই। ক্রিস, তোমার মাথায় এখন কি চলছে?
পিৎজা। এটা খুব আস্তে আস্তে নিচে নামছে, কিন্তু আমার অবস্থা এদের মতো নয়। আরে আরে কি ভাই, হলো? আমরা চেষ্টা করছি। আমার খুব ব্যথা করছে। এ হলো টাইলারের বন্ধু জ্যাকসন, তুমিও এখন আমাদের সঙ্গে। জ্যাকসন সেই গতিটা নিয়ে এসেছে যেটা আমরা চাইছিলাম। ওই চিজটা পুরো টাইলারের মুখে ছিল। এ খুবই ভালো করছে কার্ল। এর পেট আর কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে। নয়, আমরা সবাই মিলে জয়ী চেস্টনাটকে খাওয়াতে হারাবার চেষ্টা করে চলেছি। আর সত্যি কথা বলতে কি আমি জানি না কি করে এক্সপ্লেন করব। আমার মনে হয় কোনো তো কারণ আছে যে এই মানুষটা 50টারও বেশি খাবারের রেকর্ড করে ফেলেছে। বয়েজ, আমি আরো সাহায্য নিয়ে এসেছি। চলো চলে এসো ডাস্টিন। ডাস্টিন। এখন আমরা পুরো 7 জন আছি জয়ীর বিপক্ষে। ওখানে তো শুধু একটুখানি পিৎজা পড়ে আছে। ও আমি তোমাদেরকে দেবো $1,00,000। ঠিক আছে বেট, শুনে খুব খুশি হলাম। লেটস গো। আমার এটা প্রথমেই করা উচিত ছিল, হয়তো আমরা জিতে যেতাম। জিমি কেমন ফিল আমার এই। একটু ভালো লাগছে না। দেখো, আমাদের সেফটির জন্য একটু আস্তে খাও, আমরা মরে যাবো। চলো, জয়ী। চ্যান্ডলার আমাদের সাহায্য না করে অন্যদের সাহায্য করছে। এই ওটা উইনার টিম। একটু ভাবুন, এর কাছে ছিল 6 ফিট লম্বা পিৎজা স্লাইস, আর এখন শুধুমাত্র কয়েক ইঞ্চি বাকি আছে যেটা এর হাতে আছে। আমার বলতে খারাপ লাগছে বন্ধুরা, কিন্তু আমরা মনে হয় হেরে গেছি। আর এই হলো শেষ বাইট। ও মাই গড, এটা খুব কষ্টকর, কিন্তু আমি আমার রিদম খুঁজে পেয়েছি। জল খেয়ে শুধু নিচে নামাচ্ছি। দেখতেই পাচ্ছি। ও। শুরু করার আগে যখন আমরা এর ওজন মেপেছিলাম তা ছিল প্রায় 104 কিলো। এখন দেখা যাক কত। এটা আমার জন্য খুবই মুশকিল চ্যালেঞ্জ ছিল। নাও স্কেলের উপরে দাঁড়িয়ে পড়ো, দেখা যাক এখন তোমার ওজন কত। আরে এটা কি, এখন এর ওজন বেড়ে হয়ে গেছে প্রায় 113 কিলো। আমি একটু হিসাব করে দেখি বরং। জয়ী, মেশিনের উপরে দাঁড়িয়ে থেকো। তাহলে এটা হলো যে ওকে জয়ী, তুমি প্রায় 9.5 কিলো বাড়িয়ে নিয়েছো। এটা খুবই কষ্টের ছিল, কিন্তু আমার ভালো লাগছে যে এটা আমি শেষ করতে পেরেছি। লোক বাড়াচ্ছিলে, আমি হ্যাঁ। এনকারেজমেন্ট পাচ্ছিলাম। আচ্ছা। হ্যাঁ, সত্যি আমার খুব ভালো লাগছে। তাহলে তোমার ভেতরে এখন 9.5 কিলোর পিৎজা রয়েছে। আমাদের বলো যে তোমার কেমন লাগছে। ফুলে যাওয়া, ক্লান্ত লাগছে, খুব Okay. এক্সস্টেড লাগছে। ঠিক হতে একটু সময় লাগবে। প্রথমে আমাদের তিনজনের ওজন ছিল প্রায় 244 কিলো, এই দেখুন। আর এখন আমাদের ওজন বেড়ে হয়ে গেছে প্রায় 244 কিলোর একটু উপরে, অর্থাৎ আমরা গেইন করেছি 4.5 কিলো। আর জয়ীর জয় উদযাপন করার জন্য আমি এর জন্য বানিয়েছি এই ট্রফি। ও ওয়াও, এটা হয়তো ততটা ভালো নয় যেরকম তোমার অন্য বেল্টার ট্রফি গুলো, কিন্তু আশা করবো এটা কিছু তো বটে। এটা সব থেকে কঠিন ট্রফি। এটাকে জিততে আমাকে এতটা খেতে হলো, কিন্তু এটা খুবই ভালো ছিল। আসার জন্য ধন্যবাদ। Thanks আমাকে ডাকার জন্য। যদি আপনারা এরকম ভিডিওতে আসতে চান তাহলে হিট করুন সাবস্ক্রাইব বাটন, কারণ আমরা ডাকতে চলেছি অনেক সাবস্ক্রাইবারকে আমাদের ভিডিওতে। আমি কিন্তু মজা করছি না। যদি আপনারা আসতে চান ফিচার ভিডিওতে তাহলে হিট সাবস্ক্রাইব। জয়ী একটা পাগল। আবার দেখা হচ্ছে।